প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, লুসি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা সাহিত্য মেলা বইয়ের অন্তর্গত কবি কেদারনাথ সিংয়ের লেখা মাতৃভাষা কবিতাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কবিতার মূল আলোচনায় প্রবেশের আগে চলো আমরা প্রথমে কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই। কবি কেদারনাথ সিং ছিলেন হিন্দি ভাষার একজন প্রখ্যাত কবি। 1989 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান আকালের মধ্যে সারস বা আকাল মে সারস গ্রন্থের জন্য। গোরখপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পরে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সহজ দৈনন্দিন ভাষায় কবিতা লেখেন, যার মূলে থাকে জটিল জীবন সমস্যার প্রতিফলন। তার বিখ্যাত কাব্য সংকলনগুলি হল আভি বিলকুল আভি, জমিন পাক রাহি হ্যায় ইত্যাদি। তিনি গল্প এবং প্রবন্ধ রচয়িতাও বটে। এবার চলো আমরা জেনে নিই কবিতার উৎস। কেদারনাথ সিংয়ের মাতৃভাষা কবিতাটি তার বিখ্যাত কবিতা সংকলন আকাল মে সারস থেকে নেওয়া। এই সংকলনটি 1989 সালে প্রকাশিত হয়। মূল কবিতাটি হিন্দি ভাষায় রচিত, বাংলায় অনুবাদ করেছেন মল্লিকা সেনগুপ্ত। এবার চলো আমরা জেনে নিই কবিতার সারসংক্ষেপ। পিঁপড়ে যেমন তার নিজের গর্তে ফেরে, কাঠঠোকরা পাখি ফেরে কাঠে, আকাশের বিমান যেমন একে একে ফিরে আসে বিমানবন্দরে, কবিও তেমনই তার প্রিয় আশ্রয়স্থল মাতৃভাষার কাছে ফিরে আসেন। মাতৃভাষা উচ্চারণ না করতে পারলে তাঁর জিভ অসাড় হয়ে যায়, তখন তার মন দুঃখে ভরে ওঠে। মাতৃভাষায় কথা বলতে না পারার দুঃখ খুবই কঠিন, তাই পরম প্রিয় মাতৃভাষার কাছে ফিরে আসার জন্য কবি ব্যাকুল হয়ে ওঠেন। মাতৃভাষা অর্থাৎ মায়ের মুখের ভাষা এমন কোনো ভাষা যা শিশুর বিকাশের জন্য মায়ের মতোই গুরুত্বপূর্ণ। মাতৃভাষা বলতে সেই ভাষাকে বোঝায় যা একজন ব্যক্তি জন্মের পর পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও পরিবেশ থেকে প্রথম শেখে এবং সবচেয়ে সহজ ও সাবলীলভাবে ব্যবহার করতে পারে, যা ব্যক্তির চিন্তা, অনুভূতি ও সংস্কৃতির পরিচয়কে বহন করে এবং যা ব্যক্তির প্রথম এবং প্রধান ভাষা হিসাবে বিবেচিত হয়। এবার চলো কবিতাটি লাইন বাই লাইন পড়ে আমি বুঝিয়ে দিই। পিঁপড়ে যেভাবে ফেরে নিজের গর্তে। কবি এখানে একটি প্রাকৃতিক দৃশ্যকে আমাদের সামনে তুলে ধরেছেন। পিঁপড়েরা যেভাবে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর নিজের গর্তে অর্থাৎ বাসায় ফিরে আসে, ঠিক তেমনই কাঠঠোকরা পাখি কাঠে ফেরে, অর্থাৎ কাঠঠোকরা পাখি সারাদিন খাদ্য সংগ্রহ করার পর নিজের তৈরি কাঠে অর্থাৎ বাসায় ফিরে আসে। বায়ুযান একে একে ফিরে আসে লাল আকাশে ডানা মেলে বিমানবন্দরে। বায়ুযান অর্থাৎ বিমান, উড়োজাহাজ একে একে ফিরে আসে লাল আকাশে ডানা মেলে অর্থাৎ সূর্যাস্তের রক্তিম আকাশ অতিক্রম করে বিমানবন্দরে, অর্থাৎ যেখানে বিমান ওঠানামা করে অর্থাৎ এয়ারপোর্টে। এবার দেখো কবি বলছেন, ও আমার ভাষা, আমি তোমারই ভিতরে ফিরি। অর্থাৎ কবি এখানে সরাসরি মাতৃভাষাকে সম্বোধন করেন ও আমার ভাষা। এটি একটি আবেগীয় আহ্বান যা ভালোবাসা এবং অনুরাগ প্রকাশ করে।
তারপর দেখো কবি বলছেন আমি তোমারই ভিতরে ফিরি। অর্থাৎ কবি বলছেন যে তিনি মাতৃভাষার মধ্যে ফিরে আসেন। তোমার মধ্যে বলতে কবি মাতৃভাষাকে একটি আভ্যন্তরীণ জগৎ হিসাবে দেখান, যা শুধু বাহ্যিক নয় বরং আত্মার আত্মীয়। তারপর দেখো কবি বলছেন চুপ করে থাকতে থাকতে যখন আমার জিভ অসাড় হয়ে যায়, আমার আত্মা দুঃখ হয়ে ওঠে। অর্থাৎ কবি যখন অন্য ভাষায় বা অপরিচিত ভাষায় নিজের মনের ভাব, নিজের অনুভূতিগুলোকে প্রকাশ করতে পারেন না, দীর্ঘক্ষণ চুপ করে থাকেন, তখন তার জিভ অসাড় অর্থাৎ অবশ হয়ে যায়, আর তার আত্মা অর্থাৎ মন দুঃখে ভারাক্রান্ত হয়ে ওঠে। আসলে কবি মাতৃভাষাকে একটি আশ্রয়স্থল হিসাবে চিত্রিত করেছেন, যেখানে অন্য ভাষায় কথা বলার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।